অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফোনে জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন। তাকে আশ্বস্ত করেছেন সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার এই কথার প্রেক্ষিতে জামায়াত আজকের সংলাপে অংশ নিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া চাঞ্চল্যকর একটি তথ্য। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে ফোন করেছেন এবং ফোন করে তিনি বলেছেন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। আপনারা জানেন যে গতকাল ঐক্যমত কমিশনে বাংলাদেশ জামাত ইসলামী যাননি, অর্থাৎ ঐক্যমত কমিশনকে গতকাল জামাত বয়কট করেছিল। তারই কারণে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে ফোন দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটি দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সম্পর্কে কালবেলা একটি রিপোর্ট করেছে, আমরা সেটি দেখে আসব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে বৈঠকের ফলে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু তাহের। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। আবু তাহের বলেন, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেছেন, সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে। প্রতীকী প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি জামাত। জামাতের নায়েবে আমির আরো বলেন, প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফোনে জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন। তাকে আশ্বস্ত করেছেন সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার এই কথার প্রেক্ষিতে জামাত আজকের সংলাপে অংশ নিয়েছে। নারীদের 100 আসনে সরাসরি ভোটে জামাতের আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপে বুধবার যোগ দেয় জামাত ইসলামীর প্রতিনিধি দল। সুপ্রিয় দর্শক, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।